নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকে আলোচনার বিষয় হচ্ছে লেখচিত্র অঙ্কন। লেখচিত্র কিভাবে অঙ্কন করব প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের কাছে আজকে আমি সুন্দরভাবে, সহজভাবে, সরলভাবে তুলে ধরব। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এই গ্রাফ বিষয়টা বা লেখচিত্র বিষয়টা ক্লিয়ার নয়। অনেকে তোমরা স্কুলে করেছো, প্রাইভেটে করেছো, তারপরেও তোমাদের কিন্তু একটি জায়গায় বুঝতে অসুবিধা হয়। তাহলে চলো আমরা এমনভাবে আলোচনা করব, এই ভিডিওটি এমনভাবে তোমরা একটু দেখবে যাতে করে এই লেখচিত্র এসে কোনো রকম কোনো সংকোচ বোধ না থাকে। তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে তোমাদের গ্রাফ বিষয়ে কোনো সংকোচ থাকবে না। তোমরা প্রত্যেকেই গ্রাফ থেকে যখন প্রথম ইউনিট টেস্টে 5টি নম্বর পাবে, আবার ফাইনাল পরীক্ষা যে থাকবে সেখানেও 5টি নম্বর গ্রাফ থেকে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য খুবই সহজ সরলভাবে একদম একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রাফ অঙ্কন করে কিভাবে কত ধরতে হয় কার মান সেটা দেখিয়ে দেব। তোমাদের একটা কাজ করতে হবে, যদি ভিডিওটি ভালো থাকে বলতে ভালো লাগে, তাহলে তোমরা ব্যাপক পরিমাণে ভিডিওটি শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব অঙ্ক এবং ইংরেজি বিষয়ে তোমরা যাতে সাথে সাথে ভিডিওগুলি পেয়ে যেতে পারো। চলো আর দেরি নয়, আর তার সঙ্গে এটু জানিয়ে রাখি, ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো, গ্রাফ অঙ্কন করার আগে আমাদের কিছু বেসিক ধারণা থাকা দরকার, সেই ধারণাটাকে আমরা নিয়ে নিচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, গ্রাফ অঙ্কন করতে গেলে আমাদের দুটি অক্ষ থাকে। একটা হচ্ছে এক্স অক্ষ, এরকমভাবে যে দাগটা অঙ্কন করবে, এরকমভাবে যে দাগটা অঙ্কন করবে সেটা বলা হয় এক্স অক্ষ। আবার ঠিক এরকমভাবে আরেকটা যখন অক্ষ অঙ্কন করবে এটা নাম হচ্ছে ওয়াই অক্ষ। ড্যাশ দেবে, এখানে ড্যাশ দেবে, এখানে ড্যাশ দেবে, এখানে মাঝখানে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অক্ষ হলো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার আমাদের কখন কোনটাকে কোন পাত বলা হয় সেটা আমরা জানবো। এই অংশটাকে বলা হয় প্রথম পাত, এটা বলা হয় প্রথম পাত। এইটাকে বলা হয় দ্বিতীয় পাত, এটাকে বলা হয় তৃতীয় পাত, এটাকে বলা হয় চতুর্থ পাত। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ, এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা তৃতীয় পাত, এটা চতুর্থ পাত। এবার প্রশ্ন হচ্ছে প্রথম পাদে কোন সংখ্যাগুলি আমি বসাবো। মনে রাখবে এই দিকে যখন আসবে এক্স এর মান কি হয় প্লাস, উপর দিকে যখন যাবে ওয়াই মান হয় কি প্লাস। তাহলে প্রথম পাদে সংখ্যা চিহ্ন হবে প্লাস কমা প্লাস। এবার যখন এদিকে আসবে তখন এক্স এর মান কি হবে মাইনাস, কমা উপরের দিকে যখন যাবে ওয়াই মান প্লাস। তাহলে দ্বিতীয় পাদ এর চিহ্ন হচ্ছে মাইনাস কমা প্লাস। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। যখন তৃতীয় পাদ আসবে, চলে আসছে এই পাশে, তাই চিহ্ন কি হবে মাইনাস। নিচের দিকে যখনই নামবে ওয়াই মান কি হবে মাইনাস, তাই মাইনাস কমা মাইনাস। তাহলে এটাও হলো কি তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে যে সংখ্যাগুলি অবস্থান করবে তাদের চিহ্ন থাকতে হবে মাইনাস কমা মাইনাস। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ পাদ যখনই ওয়াই অক্ষে ডান পাশে থাকবে তখন এক্স অক্ষে মান থাকবে প্লাস, প্রথমটা প্লাস, পরটা কি আসবে নিচে নামবে মানে সংখ্যাটা কি হবে মাইনাস, অর্থাৎ ওয়াই মান কি হবে মাইনাস। তাহলে যখন সংখ্যাটি প্লাস প্লাস থাকবে, ধরে নাও 3,5, 9,12, দেখো এই সংখ্যাগুলি প্রথম পাদে অবস্থান করছে, কেননা 3-এর আগে চিহ্ন নিয়ে মানে কি আছে প্লাস, 5-এর আগে চিহ্ন নিয়ে মানে কি আছে প্লাস, 9-এর আগে চিহ্ন কি আছে প্লাস, 12-এর আগে চিহ্ন কি আছে প্লাস নেই, অথচ আমাদের প্লাস ধরতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে তার এবার দেখো এখানে ধরে নাও মাইনাস আছে 2,
এখানে লিখলাম 5, এখানে আছে -7, এখানে আছে 3। তাহলে দেখো যখনই দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার চিহ্ন সামনে মাইনাস থাকবে, দ্বিতীয় সংখ্যার আগে চিহ্ন প্লাস থাকবে, সেই সংখ্যাগুলি সেই স্থানাঙ্কগুলি দ্বিতীয় পাদে বসবে। এবার তারপরে চলে আসি, ধরুন এখানে আসবে -3, -5, দুটি সংখ্যার আগে চিহ্ন কি আছে মাইনাস রয়েছে। আবার এখানে যখন আসবে 7, -5 লিখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সংখ্যাগুলির মধ্য দিয়ে তোমরা কোনটি কোন পাদে অবস্থান করছে সেটা বুঝতে পারছো। তাহলে এখন প্রশ্ন করা হয় 7, 5 কোন পাদে অবস্থান করছে? 7, 5 কোন পাদে অবস্থান করছে? দেখো 7 এর আগে চিহ্ন নেই মানে প্লাস, 5 এর আগে চিহ্ন নেই মানে কি আছে প্লাস। তাহলে প্লাস প্লাস কোন পাদে অবস্থান করছে? প্রথম পাদে অবস্থান করছে। এবার যদি প্রশ্ন করা হয় ধরো -3, কত আছে 7। এবার ভাবো একবার কোন এখানে চিহ্ন আছে মাইনাস, কি আছে প্লাস, মাইনাস প্লাস কোথায় আছে? ধরো মাইনাস প্লাস কোথায় আছে? দ্বিতীয় পাদে অবস্থান করছে। তাহলে এই সংখ্যাটি, এই যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যা কোন পাদে অবস্থান করবে? দ্বিতীয় পাদে অবস্থান করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইটুকু তোমরা খাতায় তুলে নেবে। এবার চলো আমরা কিভাবে গ্রাফ খাতায় গ্রাফ অঙ্কন করব সেটা আমরা দেখাবো। আমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে না, পরীক্ষা আসবে আমাদের যে গ্রাফ খাতার মধ্যে আমাদের রেখাচিত্র অঙ্কন করব এবং সেইখানে এক্স এর মান ওয়াই এর মান কিভাবে ধরবো, কত হবে, কি ধরতে পারবো কি পারবো না, সেটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য সহকারে তোমাদের বসে থাকতে হবে এবং দেখতে হবে কিভাবে আমরা অঙ্কগুলি করি। তাহলে তোমরা দেখবে অবশ্যই অঙ্কগুলি করতে হবে। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যারা অঙ্কে খুব ভালো রেজাল্ট করতে চাচ্ছ, 90+ যারা নাম্বার পেতে চাচ্ছ, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা বইয়ের সাথে লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। অঙ্ক মুখস্থ নয়, নিয়ম ধরে করতে হবে। একটার জায়গায় দুটো অঙ্ক শিখো, দুটি অঙ্ক বা তিনটি অঙ্ক শেখার মধ্য দিয়ে বাকি অঙ্কগুলা তোমরা করে ফেলো। কোশ্চেন ব্যাংক দেখে, টেস্ট পেপার দেখে কিংবা উদাহরণের অঙ্কগুলি করে ফেলো, যাতে করে যে কোনো অঙ্ক আসলে তোমরা পরীক্ষা করতে পারো। আমি কিন্তু সেরকম ভাবেই তোমাদের অঙ্ক শেখাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার গ্রাফ খাতায় কিভাবে অঙ্ক করব, লেখচিত্রে কিভাবে আমরা মানগুলি বসাবো এবং সেই মানগুলি কি কি, এক্স এর মান ওয়াই এর মান কিভাবে আসবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যে বিষয়গুলি পরীক্ষার মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং 90% ছেলেমেয়েদের সমস্যা রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, প্রত্যেকের যেহেতু কম বেশি সমস্যা রয়েছে, তাই ভিডিওটি বেশি করে শেয়ার করবে, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে করে তোমাদের মতো বাকিরাও সমস্যা কাটিয়ে তুলতে পারে। ওকে, তাহলে দেখো এবার প্রথম প্রশ্নটা আমরা তুলে নেব। তোমরা সবাই ভালো করে দেখবে অঙ্কে কি বলছে। প্রথম প্রশ্নে কি বলছে শিক্ষার্থী বন্ধুরা দেখো ভালো করে। সাতের দাগে যে 4টি অঙ্ক আছে সেই 4টি অঙ্ক আমি সলভ করব। এখান থেকে তোমাদের শুরু হয় অঙ্কে আসা, পরীক্ষায় আসা। তাই আগের অঙ্কগুলি আমি করে সময় নষ্ট করছি না। এই অঙ্কগুলি করলে পরেই তোমরা পরের অঙ্কগুলি বা আগের অঙ্কগুলি করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তাই এই অঙ্কগুলি আমি এমনভাবে তোমাদের সামনে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো। চলো শিক্ষার্থী বন্ধুরা, সাতের দাগের 1 নম্বর আমরা কি বলছি, x = 0, কমা দেওয়া আছে 2x + 3y কত আছে 15। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথম পার্টটা আগে আমরা তুলে নেব। দেখো আমরা প্রথম পার্ট তুলে নিলাম, x = 0 লিখলাম। এবার যখনই দেখবে সমানের বাম পাশে শুধুমাত্র x কিংবা y থাকবে, সমানের বাম পাশে x কিংবা y থাকবে, তখন তোমরা একটা সরলরেখা টানবে। সেই সরলরেখাকে 3টি ভাগে ভাগ করে নেবে। দেখো কি বললাম, যখন দেখবে সমানের বাম পাশে শুধুমাত্র x কিংবা y থাকবে, x এর আগে কোনো রকম সংখ্যা থাকবে না কিংবা y এর আগে কোনো রকম সংখ্যা থাকবে না, তখনই সেই সরলরেখাটি টানা যাবে। দেখো সমানের বাম পাশে x এর সাথে কোনো সংখ্যা আছে দেখতে পাচ্ছ তোমরা? নেই। তাই আমরা এখানে দাগটা টেনে দেব। একটা দাগ, দুটা দাগ, তিনটা দাগ টানলাম। প্রতিটি গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। উপরে কি লিখবে x, নিচে কি লিখবে y। এবার লেখার পরে
তোমরা এবার চলে আসবে এখানে। দেখো এখানে x এর মান 0 দেওয়া আছে, x সমান শূন্য। এখানে 0 না থেকে 3 থাকতে পারতো, 4 5 6 7 যে কোনো সংখ্যায় থাকতে পারতো। কি বললাম, x এর মান কোনো মাইনাস ওয়ালা সংখ্যা থাকতে পারতো, কিংবা 0 নয় অন্য কোনো সংখ্যা থাকতে পারতো। যে সংখ্যায় হোক না কেন শিক্ষার্থী বন্ধুরা, x সমান 0 আছে, তিনটা ঘরে আমরা 0 বসাবো। ওকে, তিনটা ঘরে 0 বসাবো। ধরে নাও যদি x এর মান 0 না থেকে কি থাকতো, x সমান -5 থাকতো, তাহলে আমরা কি করতাম, একইভাবে তিনটা দাগ দিয়ে উপরে x নিচে y লিখতাম, লিখে প্রত্যেকটা জায়গায় -5 লিখতাম। কার ঘরে, x আছে উপরে, x এর মান আছে -5, তাই x এর ঘরে লিখতাম। ওকে, যদি আমাদের এটা না থেকে ধরে নাও শুধুমাত্র 3, x সমান 3 রয়ে গেল, তখন কি করতাম, কেউ একটা দাগ দিয়ে আমরা কি করতাম, উপরে x নিচে y লিখতাম। x এর ঘরে কত আছে 3, তাই x এর মান কত আছে 3, তাই x এর ঘরে তিনটা জায়গাতে আমরা 3 লিখব। এখানে কিন্তু আলাদা মান বসাতে পারবো না। এবার শিক্ষার্থী বন্ধুদের প্রশ্ন, স্যার y মান আমরা কি করব, এরকম যখন থাকবে y মান তোমরা যা খুশি তাই বসাতে পারো, কিন্তু একটা মান দুবার লিখবে না। তাহলে আমি লিখলাম 1 3 5 হয়ে গেল। এখানে যদি লেখো 1 3 5 তবু হবে। এবার নিচে যদি বলো স্যার আমরা এটা লিখবো না, আলাদা সংখ্যা লিখবো, কোনো অসুবিধা নেই, লিখলে 1 7 11, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে যে কোনো সংখ্যা নিচে বসাতে পারো। তখন x সমান 0 থাকবে, নিচে y মান যে কোনো সংখ্যা তোমরা বসাতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ধরে নাও যদি y মান থাকতো, তাহলে কি করতে, ধরে নাও y মান ধরে রাখো y সমান কত আসলো 5, তাহলে কি করবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দাগ দিবে একইভাবে, উপরে লিখবে x নিচে লিখবে y। এবার কিন্তু x এর ঘরে আমরা কিন্তু সংখ্যাটা লিখবো না, y সমান 5 দেওয়া আছে, তাই আমরা কি করব, যেখানে y লেখা আছে সেখানে আমরা কিন্তু এই 5 লেখাটা লিখব। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এবার বাকি যে সংখ্যাগুলো আছে, কত আছে 5 5 5, বুঝতে পারছো, 5 5 5 সংখ্যা আছে, উপরে যে কোনো সংখ্যা আমরা লিখব 1 5 9। দেখো y মান কত ছিল 5, তাই y মান 5 লিখেছি, উপরে যা খুশি তাই লিখেছি। ঠিক একইভাবে y মান যদি আমরা 0 থাকতো, y সমান যদি 0 থাকতো, আমরা y এর ঘরে লিখতাম 0 লিখতাম, উপরে যা খুশি তাই লিখতাম। y মান যদি কোনো মাইনাস ওয়ালা সংখ্যা থাকতো, y এর ঘরে তিনটা সংখ্যায় মাইনাস ওয়ালা বসাতাম। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের x সমান যদি 0 হয়, আমরা কি এটা বসাবো, x এর বদলে যদি অন্য কোনো সংখ্যা আসে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে আমাদের এবার পরের পাঠটুকু কি আছে সেটুকু দেখবো। পরের পাঠটা শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখবে, কেননা এইরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে, আর এই ক্ষেত্রেই প্রত্যেক শিক্ষার্থীরই কম বেশি সমস্যা হয় প্রথম অঙ্ক করতে গেলে। তাই যখনই তোমাদের সমস্যা মনে হবে, আমার এই ভিডিওটি তোমরা বের করে দেখে নেবে, দেখবে সমস্যা সবাই কাটিয়ে তুলতে পারবে। কি বলছি, এবং দিয়ে আমরা পরের পাঠটা তুলবো, 2x + 3y = 15। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু আমরা সরাসরি দাগটা দিয়ে কোনো সরলরেখা টেনে তিনটি দাগ দ্বারা ভাগ করব না। কেন করব না, সমান সমানের বাম পাশে দেখো শুধুমাত্র x কিংবা y নেই, দেখতে পাচ্ছ। তাহলে কি করতে হবে, আমাদের সমান সমানের বাম পাশে শুধুমাত্র x রাখতে হবে। 2x টা রেখে দিলাম, 15 দেখো 15 লিখলাম, চিহ্ন কি আছে দেখো, আমরা বাকি সব সংখ্যায় x বাদে যা কিছু আছে সব ডান পাশে নিয়ে যাব। আমরা সমাধানে শিখেছি বাম পাশ থেকে ডান পাশে কোনো সংখ্যা যদি যায় তাহলে তার চিহ্নের পরিবর্তন ঘটে, অবস্থার পরিবর্তন ঘটে। কি আছে, প্লাস আছে, কি আছে প্লাস আছে, প্লাসটা এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে, -3y লিখলাম, 15 লিখলাম। দেখো 15 লিখছি, সমান সমান পরে প্লাসটা আছে, মাইনাস লিখলাম। প্রশ্ন আছে, বুঝতে পেরেছো আশা করি। এবারও দেখো আমরা দাগ দিতে পারবো না, কেননা x এর সঙ্গে সংখ্যা আছে, কত আছে 2, তাই এই দুইটিও রাখা যাবে না, এই দুই সংখ্যাটি রাখা যাবে না, দুই সংখ্যাটি নিয়ে যেতে হবে সমান সমান ডান পাশে। তাহলে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, বা x সমান কি লিখবো 15 - 3y, 2 আছে গুণ কি লিখবো ভাগ, 2 আছে গুণ কি লিখবো ভাগ। আশা করি বুঝতে পেরেছো। এবার লিখবো, দেখো 1 2 3
উপরে লিখবো এক্স, নিচে লিখবো ওয়াই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দাগটা কেন দিলাম তোমরা প্রশ্ন করতে পারো, স্যার দাগটা কেন হলো? দেখো এক্স এর সঙ্গে সমান সমান, দেখো এক্স এর সাথে কোনো সংখ্যা নেই, আছে? এক্স এর সঙ্গে কোনো সংখ্যা নেই, আছে কোনো সংখ্যা? নেই তো শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর সঙ্গে কোনো সংখ্যা নেই। তাহলে এক্স এর সঙ্গে কোনো সংখ্যা নেই মানে কি, আমরা দাগ দিয়ে তিনটা দাগ দিতে পারি। প্রথম দাগের উপরে লিখবো এক্স, নিচে দাগে লিখবো কি ওয়াই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিন্তু ওয়াই মান ধরবো। ওয়াই মান যা খুশি তাই ধরতে পারবো না। কেন? দেওয়া আছে 15-3y/2, দেখতে পাচ্ছ? এবার অঙ্ক করে করে বসাবো। আমি তোমাদের দেখো ভেঙে ভেঙে দিচ্ছি। মনে রাখবে, শেখার মতো একটা অঙ্কও শিখতে পারলে বাকি অঙ্কগুলো যদি নিজেরা শিখতে পারো, নিজেরা করতে পারো, তাহলে আমার আজকের ক্লাসটি সার্থক হবে, তোমাদেরও সার্থক হবে সময়টি দেওয়ার জন্য। তাহলে চলো খুব ধীর স্থির ভাবে, শান্ত শিষ্ট ভাবে আমরা অঙ্কটি বুঝে নেই। কত আছে শিক্ষার্থী বন্ধুরা? ওয়াই মান আমরা দেখো x সমান সমান লিখবো 15-3, ওয়াই মান 1 ধরলাম, নিচে কত আছে 2। এবার দেখো ওয়াই মান আমরা সেই সংখ্যাটা এখানে বসাবো যে সংখ্যা যোগ বিয়োগ করা যাবে, যোগ বিয়োগ করে নিচের সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, সেই মানটা এখানে বসানো যাবে। তাহলে দেখো কত ধরেছি? 1 ধরেছি। 15-3 নিচে কত আছে 2। দেখো 15 আছে, 15 লিখেছি, মাইনাস, দেখো মাইনাস দিয়েছি। 3y, 3y এর জায়গায় কত লিখেছি? 1 লিখেছি। 3 আর y এর মাঝে চিহ্ন নেই মানে গুণ চিহ্ন রয়েছে, গুণ অবস্থায় রয়েছে তাই গুণ চিহ্ন দিয়েছি। নিচে কত আছে? 2 লিখেছি। তাহলে 15 লিখলাম, 15 বিয়োগ লিখেছি বিয়োগ, 3 লিখেছি 3, নিচে কত আছে 2 লিখলাম কত 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 15 থেকে 3 বাদ দাও কত হয়? 12, নিচে কত আছে 2, 2 2, 6 গুণি 12, কত আসলো 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে দেখো, আমরা মান পেয়েছি। যদি মান পাওয়া যায়, যে মানটা পাবে সেটা হচ্ছে x এর মান, যে মানটা বসাবে সেটা হচ্ছে y মান। কেননা এখানে y আছে তাই y এর মানটা তোমরা বসাবে। যেটা ধরবে সেটা y ঘরে লিখবে, যেটা নাকি যোগ বিয়োগ বা গুণ ভাগ করে আসবে সেটা x এর ঘরে লিখবে। তাহলে কত ধরেছো? 1 ধরেছো, 1 লিখলাম, আসলো কত? 6, লিখলাম 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এই টুকুরা তোমরা খাতায় অবশ্যই তুলে নেবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 ধরেছি, মনে রাখবে এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। এক্ষেত্রে একটু সাধারণ টিপস রাখবে, দুটি যদি বিজোড় সংখ্যা হয় আমাদের ধরতে হবে বিজোড় সংখ্যা যদি নিজে জোড় সংখ্যা দ্বারা ভাগ করা থাকে। সব ক্ষেত্রে মিলবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মিলে যাবে। এবার 1 ধরেছি, আমরা কত দেবো? এবার প্লাস, এবার কি ধরেছি? দেখো এখানে আমরা প্লাস ধরেছি, এবার মাইনাস ধরবো। দেখো কি আছে? x সমান সমান কি লিখবো? 15 বিয়োগ 3 গুণন -1 নিচে 2। আমরা প্লাস মাইনাস দুটি ধরে দেখবো, যদি মাইনাস মাইনাস প্লাসে যদি মিলে যায় মিলবে, না মিললে হবে না। এবার দেখো কি হবে? 15 লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, 3 কি হয়? 3, নিচে কত আছে 2। ওকে, এবার দেখো 15 আর 3 যোগ করলে হয় 18, নিচে কত আছে 2, 2 কে 2, 9 দিন কত হয়? 18, লিখলাম কত? 9। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি। দেখতে পেয়েছো? পেয়ে গেছি। কত ধরেছি y এর জায়গায়? y এর জায়গায় ধরেছি -1, তাই আমরা y এর ঘরে লিখবো -1। পেয়েছি কত? 9, লিখলাম কত? 9। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরে যে প্রশ্নটি দেওয়া আছে, পরে আমাদের কটা মান লাগবে? 3টি মান লাগবে। এবার আমরা 1 ধরেছি, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, নিচেটা জোড় সংখ্যা, তাই আমরা বিজোড় সংখ্যা ধরবো। একের পর 2 জোড়, তাই 2 ধরবো না, 2 ধরলে আমাদের হবেও না। দেখো কেন হবে না? যদি 2 ধরি, 15 বিয়োগ 3 দুগুণী 6, দেখো ভালো করে দেখো, 15 বিয়োগ 3 দুগুণী 6, 15 থেকে 6 বাদ দিলে কত? 9। 9 কে 2 দ্বারা ভাগ করা যায় না, যায় কি? 9 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই এটা করলে হবেও না। এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে ভাগ করা যায়, ভাগ করা যেতে হবে। দেখো
কি করে? যোগ কিংবা বিয়োগ করার পরে। শিক্ষার্থী বন্ধুরা এবার যদি আমি দেখো x সমান সমান কি ধরবো, ধরলাম সরি x নয় y মান ধরবো 15 বিয়োগ 3 গুণন 3 নিচে ধরলাম কত 2। দেখো 15 বিয়োগ 3 তিরিক্ষা 9 নিচে কত আসলো 2। দেখো 15 থেকে 9 বাদ দাও থাকে কত 6 নিচে 2 বিয়োগ 2 3 দুগুণে 6 কত লিখলাম 3। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। কত আছে 3, কত আছে এখানে 3 লিখলাম 3, কত লিখলাম 3 লিখলাম। এবার দেখো y মান ধরেছি কত 3 তাই 3 লিখলাম, x এর মান কত আসলো 3 তাই এখানে আমরা কত লিখবো 3 লিখবো। এবার শিক্ষার্থী বন্ধুরা এই রাগগুলো তুলে নেবে, দেখবে একবার শিখে গেলে মুখে মুখে করলেই হয়ে যায়। দেখো কিভাবে মুখে মুখে করবে। ধরছো তো 1 3 কে 3 15 থেকে 3 বাদ দাও 6 6 দুগুণে কত 15 থেকে 3 বাদ দাও কত হয় 15 থেকে 3 বাদ দাও কত হয় 12 6 দুগুণে 12। ধরছো তো -1 -1 থেকে প্লাস 3 কে 3 15 3 কত 18 9 দুগুণে 18। তারপরে কত ধরেছো 3 3 তিরিক্ষা 9 15 থেকে 9 বাদ দাও থাকে 6 6 কে 2 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6। এই যে রাফটা করে তোমাদের দেখালাম, তোমাদের প্রথমে এইভাবে করবে, তারপরে যখন তোমাদের বুঝে যাবে তখন দেখবে তোমরা মুখে মুখে করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। শুধু এটুকু করলেই হবে না, গ্রাফ খাতায় করতে হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা গ্রাফ খাতাটা আমি তোমাদের দেখাচ্ছি। গ্রাফ খাতাটার মধ্যে তোমাদের দেখবে একটা বড় ধরনের গ্রাফ পাওয়া যায় পৃষ্ঠা, ওই পৃষ্ঠাটা কিনবে না, ওই গ্রাফ খাতা কিনবে না। ছোট গ্রাফ খাতা পাওয়া যায় 10 টাকা করে, ওই গ্রাফগুলি কিনবে। কেননা বড় গ্রাফ করলে তোমাদের একটা পৃষ্ঠার মধ্যে 5টা 6টা গ্রাফ করতে পারবে না প্রথম অবস্থায়। তার জন্য ছোট পৃষ্ঠাগুলো কেন 2টা 3টা করে গ্রাফ খাতা কেন, দেখবে সবাই নম্বর পেয়ে যাবে আর করতে সুবিধা হবে। প্রথম হয়তো গ্রাফ পৃষ্ঠা নষ্ট হবে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তাই বলে করা বাদ দেবে না। পড়াশোনা করতে গেলে ধৈর্য শক্তি থাকতে হবে। পৃথিবীতে সব থেকে বড় সম্পদ ধৈর্য। পৃথিবীতে সবথেকে বড় সম্পদ শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য। যদি ধৈর্য সহকারে যদি তুমি সময় দিতে পারো কোনো টিচারকে বিশ্বাস রেখে, তাহলে তুমি 100% সফলতা অর্জন করবে। তাই ধৈর্যটা সবার আগে প্রয়োজন। হয়তো শিক্ষার্থী বন্ধুরা কেউ এইটুকু দেখে স্কিপ করে চলে যেতে চাচ্ছ, কোনো লাভ হবে না। দেখো শেখার মতো জিনিস রয়েছে, তোমাদের শেখাতে আমি পারবো, সেই শেখার ক্ষমতা আমার আছে। শুধু তোমরা একটু সময় দাও, দেখে যাও, প্রশ্ন করো। বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাও, স্যার বুঝতে পারিনি, আমি আবার পুনরায় তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা যেভাবে চাবে আমি সেভাবেই তোমাদের অঙ্ক করাবো, কিন্তু ধৈর্য সহকারে তোমরা অঙ্কগুলি বুঝে নাও, বুঝতে না পারলে প্রশ্ন করো। এটুকু কমপক্ষে আমার সঙ্গে কম্প্রোমাইজ করো। দেখো এবার গ্রাফ খাতা করবো। গ্রাফ খাতার কি, আমি দেখো গ্রাফ খাতার অঙ্কন করছি। আমার এখানে গ্রাফ খাতা নেই, তোমাদের যখন গ্রাফ খাতা রয়েছে, তোমাদের যে গ্রাফ খাতা যে মোটা পেজ রয়েছে, দেখবে গ্রাফ খাতার মাঝে মাঝে 5টি দাগ বরাবর পরপর মোটা দাগ রয়েছে। আমি সেই মোটা দাগটা লাল কালি দিয়ে দিচ্ছি। তোমরা মোটা দাগের খাতার উপরে যেরকম দাগ দেওয়া আছে আমি তোমাদের দেখাচ্ছি। আমার ধরো আমি এটা গ্রাফ পৃষ্ঠা না, এটা আমার একটা গ্রাফ পৃষ্ঠা, আমি এরকম করে আমি সরলরেখা করে লিখে দিয়েছি। যদিও দাগগুলি আমার বাঁকা হচ্ছে, তাই বলে তোমরা আবার বেশি হাসাহাসি করো না। দেখো দাগগুলো যদিও বাঁকা হচ্ছে, ঠিকঠাক হবে না, তাই বলে তোমরা কিন্তু কেউ রকম কোনোভাবে একটু কম্প্রোমাইজ করে নাও। দেখো এবার এরকম ভাবে আমরা দাগ করে নেব, তোমাদের বোঝানোর জন্য এটুকু আমাকে করতেই হবে। সবাই খুব ধৈর্য সহকারে দেখো কিভাবে করছি। দেখো আমার গ্রাফ খাতা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এবার আমি মোটা দাগগুলো আমি লাল কালিতে দেখাবো। ধরো না এটা একটা মোটা দাগ, লাল কালিতে দেখাচ্ছি। 1 2 3 4 5, তোমাদের 5 নম্বর দাগটা মোটা আছে, এই দেখো আমি চিহ্নিত করছি, আশা করি দেখতে পাচ্ছ। আবার 1 2 3 4 5, দেখতে পাচ্ছ, এই দেখো মোটা দাগ দিয়ে দিলাম, এগুলো ধরে নাও মোটা দাগ।
1 2 3 4 5। এই দেখো, আশা করি তোমরা আগে বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে মোটা দাগ আমার। এবার দেখো, আমরা আবার এই রকমের দাগ দিব। এখানে একটা মোটা দাগ দিলাম, দেখো এখানে একটা মোটা দাগ দিলাম। এবার 1 2 3 4 5, এখানে একটা কি মোটা দাগ হবে, একটা মোটা দাগ দিলাম। ওকে, এবার দেখো আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে একটা মোটা দাগ দিলাম। তোমাদের গ্রাফ খাতায় মোটা দাগ আছে, আমি চিহ্নিত করার জন্য দেখো আমি একটু মোটা দাগ করে নিলাম। এবার দেখো 1 2 3 4 5, এটা আমি মোটা দাগগুলি আমি উঠে নিলাম। ওকে, তাহলে আমার এই গ্রাফ খাতাতেও মোটা দাগ হয়ে গেল। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? এবার কি করবে তোমরা, এই মোটা দাগের উপর দাগ দেবে। দেখো এই মোটা দাগের উপর দাগ দেবে, এই যে মোটা দাগের উপর দিয়ে দাগ দিলাম, ঠিক স্কেল দিয়ে মোটা দাগের উপর দিয়ে দাগ দেব, দিলাম। এবার উপরে একটা তীর চিহ্ন দেব, নিচে একটা তীর চিহ্ন দেব। উপর তীর চিহ্ন দেখে কি লিখবো, ওয়াই, নিচে লিখবো ওয়াই, লিখে এখানে একটা ড্যাশ দেব। ঠিক একইভাবে আবার আমরা এদিকেও একটা অক্ষর আকার আনবো, এদিকে অক্ষর আকারে নাম দেবো এক্স। দেখো এখানে একটা অক্ষর আঁকা হলো, এদিকে একটা তীর চিহ্ন দেব, এদিকে একটা তীর চিহ্ন দেব। মনে রাখবে, বাম পাশে লিখবো এক্স, মাথায় একটা ড্যাশ দেব, ডান পাশে লিখবো এক্স, এখানে ড্যাশ হবে না। মাঝখানে দেখো এক্স অক্ষ, এই যে এটা দেখো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। যে বিন্দুতে মিলিত হচ্ছে এই বিন্দুটা হচ্ছে শূন্য। মনে রাখবে এই বিন্দুটা কত লিখবো, শূন্য। এবার এক্স এর মান যদি প্লাস থাকে এদিকে যাবে, মাইনাস থাকলে এদিকে আসবে, ওয়াই মান প্লাস থাকলে উপর দিকে, নিচের দিকে হচ্ছে কি হবে, মাইনাস ওয়াই মান। তার মানে এখান থেকে তোমাদের এটা হচ্ছে শূন্য, মানে এক্স অক্ষ যত মান আছে এক্স অক্ষ বরাবর সব মানে শূন্য হবে। আবার এখান থেকে যতদূর যাবে আসবে এই মানটাও শূন্য হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো কি দিয়ে বলা আছে, 0 1, এক্স এর মান আছে শূন্য। শূন্য বলতে এখানে কিন্তু ভালো করে দেখো, শূন্য বলতে কিন্তু এখানটাই বোঝাচ্ছে, শূন্য বলতে এখানটাই বোঝাচ্ছে। শূন্যটা এখানে আছে, আমরা এখানে দেখো এখানে শূন্য, ওয়াই মান কত আছে, দেখো 1। তাহলে এই যে ওয়াই মান তো 1 আছে, এটা প্লাস না মাইনাস, সামনে চিহ্ন নেই, তার মানে প্লাস। প্লাস মানে কোথায় যাবে, উপরের দিকে। তার ঠিক এখান থেকে এটা শূন্য এক্স এর মান, উপর দিয়ে এক ঘর যাও, এক আছে, দেখো আমরা এক ঘর গেলাম। আশা বুঝতে পারছো? এবার এক্স এর মান আবার কত আছে, শূন্য, আবার এখানে চলে আসো শূন্য। ওয়াই মান কত আছে, দেখো 3, প্লাস না মাইনাস, দেখো প্লাস, মানে সামনে চিহ্ন মানে প্লাস, প্লাস কোথায় আছে, উপরের দিকে, 3 ঘর যাও, এক, দেখো ভালো করে দেখো, 1 2 3, এখানে একটা বিন্দু দাও। আশা বুঝতে পারছো? এবার দেখো ওয়াই মান এক্স এর মান আছে শূন্য, এবার দেখো শূন্য আছে, শূন্য এখানে আছে। ওয়াই মান কত আছে 5, প্লাস না মাইনাস, দেখো প্লাস, প্লাস কোথায় যাবে, উপরের দিকে, বলে দাও, 1 2 3 4 5, একটা বিন্দু দিলে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তিনটা বিন্দু পেয়ে গেছো, তিনটা বিন্দু প্রত্যেকে পেয়ে গেছো। ভালো করে দেখে নাও, একটা বিন্দু, দুটা বিন্দু, তিনটা বিন্দু, স্কেল দিয়ে সুন্দর করে সোজা দাগ মিলিয়ে দিবে। তার উপর মনে রাখবে নিচের দিকে এই যে এক্স অক্ষ থেকে দাগটা বড় করবে। এখান থেকে দাগ দিলাম, এখান থেকে দাগ দিয়ে দাগের উপর দাগ দিয়ে আমরা একটা সরলরেখা অঙ্কন করলাম, যার নাম দিলাম এ, যার নাম দিলাম বি। প্রথম সরলরেখা যেটা অঙ্কন হবে সে নাম দিবে এ বি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীকালে আমি যখন তোমাদের সেই রিপ্লাইগুলি, তোমাদের কমেন্টগুলি পড়ব, তখন আমি আবার আরো সহজ করে তোমাদের সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো পরের প্রশ্নটা, এই পৃষ্ঠাটার মধ্যে শিক্ষার্থী বন্ধুরা গ্রাফ করতে হবে, অন্য পেজ নয়। কি বলছে, এক্স এর মান কত হচ্ছে 6, এক্স এর মান 6, আগে এক্স এর ঘরে যাও, কি দেখো প্লাস না মাইনাস, 6 এর চিহ্ন আছে, নেই, তার মানে প্লাস। কয় ঘর, 6 ঘর। দেখো এটা যদি শূন্য হয়, এটা কত 1 2 3 4 5, দেখো মোটা দাগটা পেয়েছো, মোটা দাগ ঠিক এক ঘর পরে, এটা কত 6। দেখো শিক্ষার্থী বন্ধুরা ওয়াই মান কত আছে, দেখো 1 আছে, প্লাস না মাইনাস, দেখো এখানে আছে কি প্লাস। তাহলে প্লাস বলতে ওয়াই মান কোথায় যাবে, উপরে না নিচে,
দেখো উপরের দিকে প্লাস, তার এই সোজা উপরের দিকে এক ঘর চলে যাও, হলো। আবার বলছি এক্স এর মান 6, দেখো 1 2 3 4 5 6, ওয়াই মান কত আছে 1, কত আছে প্লাস, তাই ঠিক দেখো এক ঘর উপরে প্লাস। ওকে, ওয়াই মান হয়ে গেল। এবার দেখো এক্স এর মান কত আছে 9, অর্থাৎ 9 কি প্লাস না মাইনাস, সামনে চিহ্ন নিয়ে কি আছে প্লাস আছে, চলে যাও 9 ঘরের দিকে, কোন দিকে ডান দিকে প্লাস, 1 2 3 4 5 6 7 8 9, তো মোটা দাগের এক ঘর আগে, ঠিক আছে। ওয়াই মান কত আছে শিক্ষার্থী বন্ধুরা -1, মাইনাস উপরে না নিচে, দেখো উপরে নিচের দিকে আছে ওয়াই মান মাইনাস, তাই ঠিক এই যে দাগটা এটা আছে 9, এটি এক ঘর নিচে তুমি বিন্দুটা দেবে, এই দেখো বিন্দুটা দিয়ে দিলাম, এটা হলো 9 1। ওকে, এবার দেখো এক্স এর মান কত আছে 3, আমরা 3 ঘর যাব, 1, দেখো এটা যদি শূন্য হয় এটা 1 2 3, ওয়াই মান কত আছে দেখো ভালো করে, ওয়াই মান কত আছে 3, প্লাস না মাইনাস, প্লাস, প্লাসটা কোথায় যাবে বন্ধুরা উপরে, তাহলে দেখো 1 2 3, উপর দিয়ে 3 ঘর 1 2 3। এবার দেখো তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে, মনে রাখবে যদি তিনটি বিন্দুর মধ্যে একটি বিন্দু স্কেলের সাথে একই সরলরেখা না থাকে গ্রাফ ভুল হয়েছে, তোমার অঙ্ক করা ভুল হয়েছে, তখন তোমাকে আবার পুনরায় মানগুলি দেখতে হবে। তাহলে দেখো এবার আমরা তিনটা বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু মিলিয়ে আমরা স্কেল দিয়ে সোজা একটা দাগ দেব, দেখো প্রত্যেকটি বিন্দুর সাথে বিন্দু মিলে গেল, এটা দিলাম সি, এটা দিলাম ডি। তাহলে গ্রাফ রেখা, গ্রাফ অঙ্কন করা, লেখচিত্র অঙ্কন করা শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা সমাপ্ত করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো আশা করি অঙ্কটি বুঝেছো, ভালো লেগেছে। আমি আবার বলছি সবাই যাতে বুঝতে পারে, ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায়, কোনো হিংসে নয়, কোনো অহংকার নয়, সবার কাছে ভিডিওটি শেয়ার করে দাও, তোমার মতো করে তোমার বন্ধু বান্ধবীরাও শিখতে থাকুক এবং তারপর তারাও নম্বর পেতে থাকুক। তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 7 দাগের 1 নম্বর সমাপ্ত করলাম, এবার 2 নম্বর অঙ্কটি আমরা করব। চলো 2 নম্বর দেখি কি বলছে, আমরা মুছে দিলাম 1 নম্বর সম্পূর্ণটাই। এবার দেখো 2 নম্বর কি বলছে, এবার ভালো করে দেখো, এই অঙ্কটি করলে আবার আরেকটু তোমাদের পরিষ্কার হবে। 3 থেকে 4টি অঙ্ক দেখো, দেখবে অঙ্ক কতটা সহজ মনে হয়, ঠিক আছে। দেখো এবার কি বলছে 2 নম্বর 7 দাগের 2 নম্বর করে কি বলছে, y = 5, 2x + 3y = 11। ভালো করে দেখো, আমরা প্রথম পাঠটুকু তুলে নেব, y = 5। শিক্ষার্থী বন্ধুরা আগের প্রশ্নে বলেছিলাম যখনই দেখবে অঙ্কে সমান সমানের বা পাশে শুধুমাত্র x কিংবা y রয়েছে তখন একটা দাগ একটা সরলরেখা অঙ্কন করে সেই সরলরেখাটিকে 3টি ভাগে ভাগ করবে। দেখো 1 2 3, উপরে লিখবো x, নিচে লিখবো y। দেখো y সমান আছে 5, আমি কি বলছিলাম y সমান 5 কিংবা 3 কিংবা 7 যে সংখ্যাই থাকবে, x এর মানও হতে পারে y এর মানও হতে পারে, প্রত্যেকটি জায়গাতে সেই মানটা বসাবে। y এর মান 5 আছে, তাই y এর ঘরে 3টি 5 বসাবো, 4টি নয় 3টি বসাতে হবে। এবার x এর মান আমরা মনে যা খুশি তাই ধরতে পারি, কিন্তু একটা সংখ্যা দুবার ধরবো না, ধরে নিলাম 1 5 9। দেখো একটি সংখ্যা দুবার লিখেছি, লিখিনি। এবার যদি y এর মান যদি 3 থাকতো আমরা y এর ঘরে 5 না লিখে 3 লিখতাম। আশা করি বুঝতে পেরেছো। আগের অঙ্কটা বিস্তারিত আলোচনা করেছি, তাই এখন আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এবার পরের পার্টটা দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলছে, 2x + 3y এবং দেব 2x + 3y = আছে 11। কি লিখবো বা আমরা দেখো এবার এখানে কি করব, সরাসরি দাগ দিতে আমরা পারি না, দাগ দেব না। কেন?
সমান সমানের বাঁ পাশে আমাদের এক্স বাদেও অন্য সংখ্যা রয়েছে। তোমাদের কি বলেছি আমি, কখন তোমরা দাগ দিতে পারবে, যখন দেখবে সমান সমানের বাঁ পাশে এক্স কিংবা ওয়াই রয়েছে, তার সঙ্গে অন্য কোনো সংখ্যা নেই, তখনই দাগটি দেওয়া যাবে। তাহলে সবাই ভালো করে দেখে নাও, সমান সমানের বাঁ পাশে এক্স এবং ওয়াই রয়েছে, তাই আমরা দাগ দিতে পারি না। কি করবো আমরা, 2x সমান সমান দেব 11 প্লাসটা মাইনাস লিখবো, y লিখলাম, বা x সমান সমান কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, 11 মাইনাস 3y, এটা কি ছিল গুণ, তাই এই পাশে কি দেবো ভাগ। এই দুইটা কোন অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল, এবার কি হবে ভাগ হবে। তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছো। যখনই তোমরা দেখতে পাবে সমান সমানের বাঁ পাশে x কিংবা y রয়েছে, তখন একটা দাগ দেবে। ভালো করে দেখো তো, সমান সমানের বাঁ পাশে x এর সাথে কোনো সংখ্যা কি আছে, আছে কোনো সংখ্যা নেই তো, তাই আমরা একটা দাগ দেব। 1 2 3, উপরে লিখবো x, নিচে লিখবো y। তোমাদের আমি বলেছিলাম উপরে দুটি সংখ্যা যদি বেজোড় থাকে, জোড়া বেজোড় থাকে, বেজোড় মানে আশা করি বুঝতে পারছো, 1 3 5 7 9 11 13 বেজোড় সংখ্যা থাকে, নিচে যদি সংখ্যাটা জোড় থাকে, তাহলে মনে রাখবে বেজোড় সংখ্যা দ্বারাই মানগুলা ধরা ভালো, তাহলে আমাদের পরিশ্রম কম করতে হবে। তাহলে দেখো 3 এর সাথে কি গুণ করবো আমরা, 1 থেকে শুরু করলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো রাফটা ভালোভাবে করে নিই। x সমান সমান কি আছে, 11 বিয়োগ 3 গুণন 1, নিচে কত আছে 2। ভালো করে দেখো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করবে। অর্থাৎ 11 মাইনাস 3 অক্ষে 3, নিচে 2। বলো কে বুঝতে পারোনি, কত আছে 11 বিয়োগ 3 গুণন 1, আসলে বুঝতে পারছো। এবার এই যে এই একটা কোথা থেকে আসলো, এই y এর জায়গায় আমরা 1টা ধরলাম। যদি আমরা দেখতে পাই এই y এর জায়গায় 1 ধরার পর এই অঙ্কের মান কি আসে, তাহলে আমরা 1 ধরতে পারবো। ঠিক আছে, 11 থেকে 3 বাদ দাও, হয় 8, নিচে 2, 2 কে 2 4 দুগুণী 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আশা করি। সমান সমান কি লিখবে 4, ধরলাম কত 1, তাই y এর মান কত ধরেছি, কত হয়ে গেছে 1, আসলো কত 4, তাই x এর ঘরে কত লিখবো 4। বুঝতে পেরেছো। এবার প্লাস 1 ধরেছি, এবার মাইনাস 1 ধরবো। এবার দেখো কি হবে, x সমান সমান 11 মাইনাস 3 গুণন মাইনাস 1 লিখলাম, 3 গুণন কি লিখবো মাইনাস 1, নিচে কি লিখলাম 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো 11 মাইনাস মাইনাস কি হয় প্লাস, 3 অক্ষে কত হয় 3, নিচে কত আছে 2, সমান সমান 11 আর 3 যোগ করে কত হয় 14, তাই তো 11 আর 3 যোগ করে কত হয় 14 হয় তো, নিচে কত আছে 2, 2 অক্ষে 2, 7 দুগুণে 14, সমান সমান কত হলো 7। দেখো ধরলাম কত মাইনাস 1, তাই y এর মান মাইনাস 1 ধরবো, আসলো কত 7, লিখলাম আমরা 7। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা 5 ধরি বা 3 ধরি, অর্থাৎ 3 ধরলে 3 তিরিক্ষা দেখো 9, তো কি লিখবো, x সমান সমান কত হবে 11 বিয়োগ 3 গুণন 3, নিচে 2। এবার দেখো কি হবে, 11 বিয়োগ 3 তিরিক্ষা 9, নিচে 2, 11 থেকে 9 বাদ দাও 2, নিচে 2, 2 অক্ষে 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। ধরলাম কত x y এর মান 3, আসলো কত x এর মান 1, এখানে 1 লিখবো। তাহলে আশা করি এখানে তোমাদের প্রশ্ন নেই। এবার ঠিক একই রকম ভাবে তোমরা গ্রাফ খাতাটা অঙ্কন করো, গ্রাফ খাতা তোমাদের দেওয়া আছে, আমি আবার দেখাচ্ছি। গ্রাফ কাটে নেই, এখানে আমি গ্রাফ খাতা অঙ্কন করলাম। দেখো যেহেতু আমার গ্রাফ খাতা নেই, আমি গ্রাফ খাতা আমাকে তৈরি করতে হচ্ছে। তোমাদের প্রত্যেকের গ্রাফ খাতা আছে, গ্রাফ খাতাটা বের করে নাও এবং সে মোটা দাগের উপর দিয়ে যেভাবে আমি বলছি ঠিক সেভাবে করো, দেখো প্রত্যেকেই পারবে। তারপর না পারলে তো আমি রয়েছি তোমাদের সঙ্গে। দেখো ভালো করে, আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। 1
দেখো শিক্ষার্থী বন্ধুরা, 5টা দাগ পর পর মোটা দাগ আছে, তোমাদের আমি একটু লাল কালি দিয়ে চিহ্নিত করছি। এখানে দেখো প্রথম লাল কালি হলো, তাহলে 1 2 3 4 5 এটা লাল কালি হবে। আশা করি বুঝতে পারছো, দাগটা বাঁকা হলো তোমরা মেনে নেবে। 1 2 3 4 5, দেখো এটা 5, 1 2 3 4 5 এটা 5। দেখো এবার উপরে লালটা টেনে নিলাম, 1 2 3 4 5, এখানে একটা টেনে নিলাম, 5 ঘর পর পর মোটা দাগ, 1 2 3 4 5, এখানে একটা টেনে নিলাম, দেখো মোটা দাগ হয়ে গেল। তাহলে 1 2 3 4 5, এখানে একটা টেনে নিলাম, তারপর কত আছে 1 2 3 4 5, এখানে একটা টেনে নিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবে, মোটা দাগের উপরে দাগ দেবে। দেখো মোটা দাগের উপরে দাগ দেবে, এই তো মোটা দাগের উপরে দাগ দিলাম, এখানে দেখো দাগ দিলাম, বুঝতে পারলে? মোটা দাগের উপরে দাগ দিলাম। এবার দেখো এখানে আমরা এই মোটা দাগের উপরে দাগ দিলাম, তাহলে উপরে লিখবো কি y, নিচে লিখবো কি y, কি লিখবো মাইনাস, তাই তো ড্যাশ দেবো। আবার এখানে কি লিখবো x ড্যাশ, এখানে লিখবো x। দেখো x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এই একটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ। x অক্ষ আর y অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটি কত শিক্ষার্থী বন্ধুরা? 0। এবার আমরা একে একে মান বসাবো। দেখো প্রথম মানটা কত আছে, x এর মান আছে 1, তাহলে x এর মান 1 বলতে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা যদি 0 হয় এটা 1, y মান কত আছে 5, 1 2 3 4 5, এই দেখো 5, x এর মান কত আছে 5, তাহলে এটা যদি 1 হয় এটা 0, 1 2 3 4 5, y মান কত আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কত আছে 5, তাই আমরা 5 উপরে যাব, 1 2 3 4 5, দেখো 5 ঘর আসলো। x এর মান কত আছে 9, কত আছে x এর মান 9, আমরা 9 ঘর যাব। এটা যদি 5 হয় যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা y মান কত যাব 5, 1 2 3 4 5। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এই সরল রেখাটা দ্বারা আমরা কি করব, যুক্ত করব। এই সরল রেখা দ্বারা যুক্ত করব, কি লিখব এটা, এটাকে আমরা লিখব a, এটা লিখব b। যেহেতু আমাদের প্রথম সরল রেখা তাই এটা কি লিখব ab। এবার দাও শিক্ষার্থী বন্ধুরা পরের কি বলছে, x এর মত x এর মান বলছে কত 4, x এর মান কত বলছে 4, লিখব আমরা 1 2 3 4, দেখলাম y মান কত আছে 1, দেখো y মান কত আছে 1 প্লাস, তাই 1 ঘর উপরে এই দেখো প্লাস, কি আছে x এর মান 7, দেখো কত হচ্ছে 7, তাহলে আমরা কি হবে এইটা দেখো এখান থেকে এটা মোটা দাগ, 5 ঘর 6 ঘর 7 ঘর, y মান কত আছে এখানে -1, দেখো তাই আমরা নিচের দিকে আসবো -1, এটা হচ্ছে 6 7, নিচের দিকে -7, মাইনাস তো 1 হলো। x এর মান আছে 1, তাহলে কত হবে x এর মান, এটা হচ্ছে 1, y মান কত আছে দেখো y মান কত আছে 3, y 3 আছে, তাহলে এখানে 1 হলে y মান 3 ঘর উপরে যাবে, 1 2 3, এই দেখো। তাহলে আমরা এবার এই সরল এই তিনটা বিন্দু স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে মিলিয়ে দেব। দেখো মিলে গেছে। তোমরা এই রকম ভাবে এটা সি এটা ডি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সাথে দেখবে দুটি গ্রাফ এইমাত্র আমি সমাপ্ত করলাম। তোমার ঠিক এইভাবে বাকি গ্রাফগুলি করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, যদি না পারো আমি অবশ্যই করে দেবো। শিক্ষার্থী বন্ধুরা যদি এই অঙ্কগুলি বুঝতে পারো, তোমরা বুঝে থাকো, তোমাদের মনে হয় আমার ক্লাস পেলে তোমাদের আরো উপকারে লাগবে, আরো তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। আমি প্রতিটি অঙ্ক লাইন ধরে ধরে, প্রতিটি সংখ্যা ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত, একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি অঙ্ক তোমাদের আমি সমাধান করে দেব। ক্লাস 9ম শ্রেণী এবং 10ম শ্রেণী। কথা দিচ্ছি তোমরা যদি তোমরা চাও, যদি মনে হয় স্যারের ক্লাস বুঝতে পারছো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আর বেশি করে সবাইকে শেয়ার করে দাও। আমি এই বলে তোমাদেরকে আজকে ক্লাস শেষ করব। শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছো তাদের অশেষ ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে,
যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে, মা বাবার ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করবে।